কাল মোহনবাগান কিন্তু ইউনাইটেড এসসিকে হারিয়ে ফাইনালে উঠে গেছে আইএফএ শিল্ডের। কিন্তু ম্যাচের পরে যে অনভিপ্রেত ঘটনাটি ঘটেছে সেই নিয়েই আজকের ভিডিওতে কথা বলবো। ম্যাচটি চলাকালীন দর্শকরা কিন্তু প্রোটেস্ট করছিল সেম বলে, এবং ম্যাচটি যখন শেষ হয় তারা গ্যালারির বাইরে অর্থাৎ মেন গেটের সামনে কিন্তু অপেক্ষা করছিল এবং প্রতিবাদ করছিল শুয়ে বসে। হঠাৎ তারা জানতে পারে যে ম্যানেজমেন্টের যেসব কর্মকর্তারা আছেন তারা কিন্তু ভিআইপি গেট থেকে বার হচ্ছে। সুতরাং ফ্যান্সরা এই কথা শুনেই কিন্তু ভিআইপি গেটের দিকে ছুটে যায়, এবং ভিডিও যতটা ক্লিপে দেখেছি তারা কিন্তু নিজেদের মধ্যে বলাবলি করছিল যে কেউ যেন প্লেয়ার্সদেরকে অ্যাটাক না করে বা প্লেয়ার্সদের সামনে যেন বিক্ষোভ না করে। তাদের পুরোপুরি উদ্দেশ্য ছিল ম্যানেজমেন্টকে বোঝানো এবং ম্যানেজমেন্টকে তাদের প্রতিবাদ দেখানো। সেই মতোই তারা ভিআইপি গেটের দিকে ছুটে গিয়েছিল। কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ তারা লাঠি চার্জ করে, এবং ভিডিওতে দেখা যায় একটি মেয়েকেও তারা নাকি লাঠি দিয়ে মেরেছে, এমনটাই ভিডিও দেখে বোঝা যাচ্ছে। তো পুলিশের এই লাঠি চার্জের ফলে কিন্তু ফ্যান্সরা আরও ক্ষিপ্র হয়ে ওঠে এবং আন্দোলন জোরদার হয়ে ওঠে। তো এটাই বলবো, শান্তিপূর্ণ প্রতিবাদ ফ্যান্সরা জানাক, তাতে কোনো আপত্তি নেই, কারণ তাদের আন্দোলন কিন্তু যুক্তিযোগ্য। আর পুলিশ যেটা লাঠিচার্জ করেছে, হিট অফ দ্য মুভমেন্ট হয়তো এটা হয়ে গিয়েছে, কিন্তু আশা করব পুলিশ পরবর্তী ক্ষেত্রে ফ্যান্সদের ওপর এরকম আক্রমণ করবে না। আর ম্যানেজমেন্টও ফ্যান্সদের এই প্রতিবাদ দেখে আলোচনায় বসতে ইচ্ছুক হোক, কারণ এভাবে আর কতদিন চলবে। মোহনবাগানের ফ্যান্সরা কিন্তু খুবই প্যাশনেট, এবং তাদের এই আন্দোলন এবং এই আন্দোলনের যে দাবিগুলো, যে কিছু ব্যক্তি আছে যারা ইস্টবেঙ্গলের ফ্যান্স বা ইস্টবেঙ্গল সাপোর্টার হয়েও মোহনবাগানের ম্যানেজমেন্টের মধ্যে মিডিয়া ম্যানেজার হিসেবেও অনেকে আছে, তাদেরকে কিন্তু অবিলম্বে বিতাড়িত করতে হবে, এই নিয়েই তাদের আন্দোলন। এমত অবস্থায় ডার্বি হতে চলেছে আইএফএ শিল্ডের ফাইনালে। তো জানি না ডার্বির দিন হয়তো আন্দোলন আরও জোরদার হয়ে উঠবে। তো দেখা যাক, শান্তিপূর্ণ আন্দোলনকে কিন্তু সবসময়ই সাধুবাদ জানাই। বিশৃঙ্খলার সৃষ্টি না হয়ে কিন্তু ফ্যান্সরা শান্তিভাবেই আন্দোলন করুক, কারণ আন্দোলনে তাদের সম্পূর্ণ যুক্তি আছে। দেখা যাক মোহনবাগান ম্যানেজমেন্ট নড়ে চড়ে বসে আলোচনায় ইচ্ছুক হয় কিনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন আইকনটি ক্লিক করতে ভুলবেন না।